ইসলামের ইতিহাসে এমন কিছু অধ্যায় আছে যা নিয়ে খুব বেশি আলোচনা হয় না বললেই চলে। কিন্তু যা আমাদের বিশ্বাসের একদম ভিত্তি পর্যন্ত নাড়া দিয়ে যেতে পারে। হাদিস সংকলনের ইতিহাস ঠিক তেমনই একটা নাটকীয়, কিছুটা অস্বস্তিকর, কিন্তু চরম সত্যি এক কাহিনী। আজ আমরা ঠিক সেই ইতিহাসের গভীরে ডুব দেব। এমন এক সময় ফিরে যাব যেখানে হাজারো সত্যের ভিড়ে মিশে গিয়েছিল লক্ষ লক্ষ মিথ্যা। চলুন সেই অজানা গল্পটা আজ জানা যাক। তো শুরুতে একটা খুব মৌলিক কিন্তু শক্তিশালী প্রশ্ন, আমরা যেগুলোকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হিসেবে জানি, মানি, অনুসরণ করি, তার সবগুলোই কি ১০০% তারই বলা কথা? আমি জানি এই প্রশ্নটা শুনলেই অনেকের মনে একটা অস্বস্তি হতে পারে, কিন্তু ইয়াকিন করুন, এই অনুসন্ধানের শেষেই লুকিয়ে আছে একটা গভীর উপলব্ধি। এই বিশ্লেষণটা সেই উপলব্ধিটা অর্জন করারই একটা চেষ্টা। আসুন আমরা একটু কল্পনা করার চেষ্টা করি। নবীজির সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরের সেই সময়টা, তখন তার কথা, তার উপদেশগুলো কিভাবে সংরক্ষিত হতো? কোনো বই ছিল না, কোনো সংকলন ছিল না, পুরোটাই ছিল মানুষের মুখে মুখে স্মৃতিশক্তির উপর ভর করে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাচ্ছিল সেই জ্ঞান। এই সময়টা ছিল হাদিসের জন্য একরকমের অঘোষিত নীরবতার যুগ, যখন শব্দগুলো কেবল বাতাসে ভেসে বেড়াত। কাগজের বুকে সেভাবে আশ্রয় পায়নি। এখানেই একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আমাদের বুঝতে হবে। একদিকে দেখুন কুরআন, যা নাজিল হওয়ার সাথে সাথেই সর্বোচ্চ সতর্কতার সাথে লিখে রাখা হচ্ছিল প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ, কারণ এটাই ছিল ইসলামের মূল ভিত্তি। কিন্তু অন্যদিকে স্বয়ং নবীজির কথাগুলো লিখে রাখতে সাহাবাদের মধ্যে এক ধরনের দ্বিধা কাজ করছিল। আচ্ছা, ভয়টা ঠিক কিসের ছিল? মূল ভয়টা ছিল একটাই, যদি মানুষ আল্লাহর বাণী কুরআনের সাথে নবীজির ব্যক্তিগত কথাকে গুলিয়ে ফেলে। এই একটা কারণেই কিন্তু হাদিস সংরক্ষণের পুরো প্রক্রিয়াটা শুরু থেকেই একদম ভিন্ন একটা পথে হেঁটেছিল। এই টাইমলাইনটা একবার ভালো করে দেখুন। নবীজির সাল্লাল্লাহু আফাত হয়েছে ৬৩২ খ্রিস্টাব্দে, আর আমাদের হাতে থাকা সবচেয়ে পুরনো এবং প্রধান হাদিস গ্রন্থগুলোর সংকলন শুরু হতে হতে প্রায় ৮০০ খ্রিস্টাব্দ চলে আসে। মাঝখানে প্রায় ২০০ বছরের একটা বিরাট ব্যবধান। হ্যাঁ, এটা ঠিক যে এর মাঝে খলিফা দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রীয়ভাবে হাদিস সংগ্রহের একটা মহৎ উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত সেই সব প্রাথমিক প্রচেষ্টা, সেই পাণ্ডুলিপিগুলো সময়ের স্রোতে হারিয়ে গেছে। ইমাম মালিকের মুয়াত্তার মতো বইগুলো যখন সামনে এলো, ততদিনে ২ শতাব্দী পার হয়ে গেছে। আর এই দীর্ঘ সময়টাই হলো আসল গল্পের জায়গা, কারণ ঠিক এখানেই সমস্যার বীজটা বোনা হয়েছিল। ওই যে বললাম ২০০ বছরের দীর্ঘ নীরবতা, ঠিক সেই সুযোগেই জন্ম নেয় এক ভয়াবহ সংকট। নবীজির নামে এমন সব কথা, এমন সব গল্প সমাজে ছড়াতে শুরু করে যা তিনি হয়তো কখনোই বলেননি, এমনকি কল্পনাও করেননি। এই অধ্যায়টা হলো হাদিসের ইতিহাসে জালিয়াতির এক বিধ্বংসী বন্যার অধ্যায়। এমন এক সংকট যা ইসলামের মৌলিক বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। একবার কল্পনা করতে পারেন বিষয়টা, ইমাম মালিকের মতো বড় বড় পণ্ডিতেরা অক্লান্ত পরিশ্রম করে যেখানে হাজার দুয়েক বর্ণনা খুঁজে পেয়েছিলেন, তার ঠিক কয়েক দশক পরেই বাজারে লাখ লাখ হাদিস ঘুরতে শুরু করল। এই সংখ্যাটা কি আদৌ স্বাভাবিক? কোথা থেকে এলো এত হাদিস? এই অস্বাভাবিক বৃদ্ধি তখনকার আলেমদের মনে প্রথম সন্দেহের জন্ম দেয়। এটা ছিল একটা স্পষ্ট সতর্ক সংকেত যে কোথাও একটা খুব বড় ধরনের গরমিল হচ্ছে। তাহলে প্রশ্ন হলো, কারা এই জালিয়াতির কাজটা করছিল আর কেনই বা করছিল? এর উত্তরটা লুকিয়ে আছে তৎকালীন সমাজের রাজনৈতিক আর ধর্মীয় অস্থিরতার মধ্যে। ধরুন, কোনো শাসক নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখতে চান। তিনি কিছু আলেমকে দিয়ে নবীজির নামে এমন বাণী তৈরি করালেন যা তার শাসনকে সমর্থন করে। আবার ধরুন, দুটো ভিন্ন ধর্মীয় দলের মধ্যে বিতর্ক চলছে, প্রত্যেকেই নিজেদের মতকে সঠিক প্রমাণ করতে নবীজির নামে হাদিস বানিয়ে ফেলল। এমনকি কিছু সাধারণ গল্পকারও ছিল যারা শুধু মানুষের বাহবা পাওয়ার লোভে, জনপ্রিয়তা বাড়ানোর জন্য মনগড়া কাহিনীকে হাদিস বলে চালিয়ে দিত। উদ্দেশ্য ছিল অনেক, কিন্তু ফলাফল ছিল একটাই, নবীজির আসল বাণীর সাথে মিথ্যার এক ভয়ঙ্কর মিশ্রণ। আর এই জাল হাদিস তৈরির পদ্ধতিটাও ছিল কিন্তু অবাক করার মতো সহজ, কিন্তু খুবই কার্যকর। ভাবুন, এটা একটা ৩ ধাপের ফর্মুলা। প্রথম ধাপ, একটা আকর্ষণীয় কথা বা গল্প বানানো হলো যা মানুষের ভালো লাগবে। দ্বিতীয় ধাপ, সেই বানানো কথার সাথে আগের কোনো বিখ্যাত ও বিশ্বস্ত বর্ণনাকারীর একটা চেন বা ইসনাদ জুড়ে দেওয়া হলো। মানে বলা হলো যে এই কথাটা আমি অমুকের থেকে শুনেছি, তিনি তমকের থেকে শুনেছেন, ওয়াহাকাজা। ব্যাস। তৃতীয় ধাপে একটা গল্প ছড়ানো হতো যে এই অসাধারণ হাদিসটি অমুক গোপন সূত্রে পাওয়া গেছে। এভাবেই একটা নির্জলা মিথ্যে খুব সহজেই সত্যের পোশাক পরে নিত আর সমাজে গ্রহণযোগ্য হয়ে উঠত। যখন এই চরম বিশৃঙ্খল পরিস্থিতি, যখন সত্য মিথ্যা প্রায় মিলেমিশে একাকার, ঠিক তখনই একদল অসাধারণ পণ্ডিত এগিয়ে এলেন। তাদেরকে আপনি ইতিহাসের শ্রেষ্ঠ গোয়েন্দা বলতে পারেন।
তারা বুঝতে পেরেছিলেন এই জালিয়াতির বন্যাকে যদি থামাতে হয় তাহলে এমন এক বৈজ্ঞানিক পদ্ধতি বের করতে হবে যা দিয়ে চুলচেরা বিশ্লেষণ করে সত্যকে মিথ্যা থেকে আলাদা করা যাবে। আর ঠিক এখান থেকেই জন্ম নিল সম্পূর্ণ নতুন এক জ্ঞানকাণ্ড, এক নতুন বিজ্ঞান। এই নতুন বিজ্ঞানের নাম হল ইলমাল হাদিস বা হাদিস বিজ্ঞান। এটা কোনো সাধারণ আলোচনা বা বিতর্ক ছিল না, এটা ছিল এক ধরনের ফরেনসিক টুলকিটের মতো। এর মূল উদ্দেশ্য ছিল প্রত্যেকটা হাদিসকে কাটাছেঁড়া করে তার উৎস, তার বর্ণনাকারীদের সিলসিলা এবং মূল বক্তব্যকে যাচাই করা। এটা ছিল এক কঠোর একাডেমিক প্রক্রিয়া, যেখানে অনুমানের কোনো জায়গা ছিল না, সবই ছিল প্রমাণ আর যুক্তির ওপর নির্ভরশীল। তাদের যাচাই করার প্রক্রিয়াটা ছিল অবিশ্বাস্য রকমের ডিটেলড। তারা প্রতিটি বর্ণনাকারীর জীবনকে আতশ কাচের নিচে ফেলে দেখতেন। কয়েকটি মৌলিক প্রশ্ন ছিল তাদের চেকলিস্টে, যেমন ১. বর্ণনাকারীর ব্যক্তিগত চরিত্র কেমন ছিল? তিনি কি সমাজের সত্যবাদী হিসাবে পরিচিত? ২. তার স্মৃতিশক্তি কতটা প্রখর ছিল? তিনি কি যা শুনতেন তা হুবহু মনে রাখতে পারতেন নাকি ভুলে যেতেন? ৩. তিনি যার নাম করে হাদিস বলছেন, আসলেই কি তাদের দুজনের একই সময়ে একই জায়গায় বেঁচে থাকার কোনো সম্ভাবনা আছে? আর ৪. সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার বলা কথাটা কি কোরআনের কোনো আয়াতের সাথে বা অন্য কোনো প্রতিষ্ঠিত সত্যের সাথে সাংঘর্ষিক? এই সবকটি প্রশ্নের উত্তর হ্যাঁ হলেই কেবল একটা বর্ণনা প্রাথমিক পরীক্ষায় পাশ করত। এই যে এত কঠোর যাচাই বাছাই, এর ফলস্বরূপ হাদিসগুলোকে কয়েকটি শ্রেণীতে বা গ্রেডে ভাগ করা হলো। যেগুলো সব পরীক্ষায় ১০০তে ১০০ পেয়ে উত্তীর্ণ হলো সেগুলোকে বলা হলো সহিহ, অর্থাৎ খাঁটি বা বিশুদ্ধ। যেগুলো মোটামুটি নির্ভরযোগ্য কিন্তু সহিহের মতো শক্তিশালী নয় সেগুলোকে বলা হলো হাসান বা ভালো। আর যেগুলো যাচাইয়ের সময় কোনো না কোনোভাবে দুর্বল বা ত্রুটিপূর্ণ প্রমাণিত হলো সেগুলোকে সোজা দাইফ বা দুর্বল বলে চিহ্নিত করা হলো। এভাবেই জ্ঞানের জগতে একটা গ্রেডিং সিস্টেম চালু হলো। তো এতক্ষণ আমরা পদ্ধতিটা নিয়ে কথা বললাম, কিন্তু এই পদ্ধতির প্রয়োগের পর যে ফলাফলটা সামনে এলো সেটা ছিল এক কথায় চোখ কপালে তুলে দেওয়ার মতো। এটা এতটাই অবিশ্বাস্য ছিল যে তা হাদিসের ইতিহাসকেই নতুন করে লিখতে বাধ্য করে। এই অধ্যায়টাই হলো আমাদের পুরো আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে নাটকীয় অংশ। এই মহাসত্যের সন্ধানে যে নামটা সবার আগে প্রায় সূর্যের মতো উজ্জ্বল হয়ে আসে, তিনি হলেন ইমাম মোহাম্মদ আল বুখারী। তিনি ছিলেন এই হাদিস বিজ্ঞানের সবচেয়ে বড় কিংবদন্তি আর আমাদের এই ঐতিহাসিক তদন্তের প্রধান চরিত্র। তিনি তার পুরো জীবনটা উৎসর্গ করেছিলেন একটাই কাজের জন্য, নবীজির আসল বাণীগুলোকে জালিয়াতির জঞ্জাল থেকে খুঁজে বের করা। ভাবুন তো একবার, ইমাম বুখারী তার এই মিশনের জন্য তৎকালীন মুসলিম বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরে বেরিয়েছিলেন, দিনের পর দিন, মাসের পর মাস। তিনি প্রায় ৩ লক্ষ বর্ণনা বা হাদিস সংগ্রহ করেছিলেন। ৩ লক্ষ! এটা কোনো ছোটখাটো সংখ্যা নয়, এটা ছিল এক বিশাল তথ্য ভাণ্ডার। এর মানে হলো তাকে প্রতিটি বর্ণনার চুলচেরা বিশ্লেষণ করতে হয়েছে, প্রতিটি বর্ণনাকারীর জীবনকে খুঁটিয়ে দেখতে হয়েছে। এটা ছিল এক জীবনের সাধনা, এক বিশাল কর্মযজ্ঞ। আর এখন শুনুন সেই চমকে দেওয়ার মতো চূড়ান্ত ফলাফল। ওই যে ৩ লক্ষ বর্ণনা, সেগুলোকে তার আবিষ্কৃত কঠোর বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাই বাছাই করার পর তিনি তার বিখ্যাত গ্রন্থ সহিহ আল বুখারী এর জন্য মাত্র ২৬০২টি স্বতন্ত্র হাদিসকে বিশুদ্ধ হিসেবে গ্রহণ করার মতো পেয়েছেন। আমি আবার বলছি, ৩ লাখ থেকে মাত্র ২৫০০-এর কিছু বেশি। লক্ষ লক্ষ বর্ণনার বিশাল সাগর থেকে তিনি মাত্র এই কয়েক হাজারকেই খাঁটি মুক্ত হিসেবে খুঁজে পেয়েছিলেন। বাকি সবকিছুই ছিল সন্দেহের ঊর্ধ্বে নয়। এই চার্টটা দেখুন, এটা পুরো গল্পটাকে এক চিত্রে আমাদের সামনে তুলে ধরেছে। ইমাম বুখারী যা কিছু সংগ্রহ করেছিলেন তার প্রায় ৯৯.১%কেই তিনি অবিশ্বাস্য বা দুর্বল মনে করে বাতিল করে দিয়েছিলেন। মাত্র 0.৯% অর্থাৎ ১%-এরও কম বর্ণনা তার সেই কঠোর মানদণ্ডে উত্তীর্ণ হতে পেরেছিল। এই একটা সংখ্যাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সেই সময়ে জালিয়াতির বন্যাটা ঠিক কতটা ভয়াবহ রূপ নিয়েছিল। আর এটা ভাবার কোনো কারণ নেই যে এটা শুধু ইমাম বুখারীর একার সিদ্ধান্ত ছিল, না। তার সমসাময়িক আরেকজন মহান পণ্ডিত ইমাম মুসলিম, তিনিও প্রায় একই রকম সিদ্ধান্তে পৌঁছেছিলেন। তিনিও প্রায় ৩ লক্ষ বর্ণনা থেকে যাচাই করে মাত্র ৪,০০০-এর মতো হাদিসকে তার বিখ্যাত সহিহ মুসলিম গ্রন্থে স্থান দিয়েছিলেন। অর্থাৎ একাধিক বড় বড় সূত্র থেকে একই ফলাফল আসছিল। প্রচলিত হাদিসের বহু পালো অংশই নির্ভরযোগ্য নয়। এই উক্তিটি দিয়েই পুরো বিষয়টার সার সংক্ষেপ করা যায়। আমরা যেগুলোকে সহিহ হাদিস বলে জানি সেগুলো আসলে নবীজির ওফাতের প্রায় ২০০ বছর পরে লক্ষ লক্ষ বানোয়াট কথার মহাসাগর থেকে মানুষের সর্বোচ্চ মেধা, শ্রম আর প্রচেষ্টা দিয়ে ছেকে দোলা কয়েকটি মুক্তর মতো। এগুলোর ভিত্তি হলো মানুষের বিচার বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা এবং সত্যকে খুঁজে বের করার ঐকান্তিক প্রচেষ্টা। এখান থেকেই আমাদের একটা মৌলিক বিষয় নিয়ে নতুন করে ভাবতে হবে।
একদিকে আছে কোরআন, যা মুসলিমরা শব্দে শব্দে অক্ষরে অক্ষরে সংরক্ষিত আল্লাহর বাণী বলে বিশ্বাস করে, যা ইসলামের চূড়ান্ত এবং অদ্বিতীয় উৎস। আর অন্যদিকে আছে হাদিস গ্রন্থগুলো, যা শত শত বছর ধরে মুখে মুখে ফেরা লক্ষ লক্ষ বর্ণনা থেকে মানুষের তৈরি করা একটা অসাধারণ ফিল্টারিং সিস্টেমের মাধ্যমে সংকলিত হয়েছে। হাদিস নিঃসন্দেহে ইসলামের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎস, কিন্তু এর সংকলন প্রক্রিয়াটি ছিল পুরোপুরি মানব নির্ভর। আর আমরা যেমনটা দেখলাম, এই প্রক্রিয়ায় ব্যাপক ভুলের সুযোগ ছিল, যা থেকে সত্যকে আলাদা করতে ইমাম বুখারীদের মতো অসাধারণ পাণ্ডিত্যের প্রয়োজন হয়েছে। সবশেষে এই প্রশ্নটা আমি আপনার ভাবনার জন্য রেখে যাচ্ছি, যদি ইমাম বুখারী ও ইমাম মুসলিমের মতো শ্রেষ্ঠ এবং বিশ্বস্ত পণ্ডিতেরা তাদের সময় প্রচলিত বর্ণনার ৯৯%কেই প্রত্যাখ্যান করতে বাধ্য হন, তাহলে আমাদের জ্ঞানের আসল ভিত্তিটা কি হওয়া উচিত? এই পুরো ঐতিহাসিক বিশ্লেষণ আমাদের একটা মূল নীতির কথাই বারবার মনে করিয়ে দেয়। জ্ঞানের সর্বোচ্চ এবং নির্ভুল মানদণ্ড হল কোরআন। আর এর আলোকেই অন্য সকল উৎসকে যাচাই করে নেওয়া উচিত। আমার মনে হয় এটাই এই দীর্ঘ এবং জটিল অনুসন্ধানের সবচেয়ে বড় উপলব্ধি।